চাইছি, এসছে কেউ? আমি বক্তব্য থামিয়ে দুটো পোডিয়াম রেখেছি এই কারণে, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি থাকবো। কি এসছে বিজেপির নেতা? আমি তো নেতা চাইনি, আমার কোনো অনুভক্ত দম্ভ অহংকার নেই। যুব সমাজের যুব মোর্চার কার্যকর্তা এলেও হবে। এসছে কোন কার্যকর্তা? এসছে? আমি বিজেপিকে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন 3 বছরে, শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপির কোন নেতা এসছে শ্বেতপত্র প্রকাশ করতে? এসছে? এখানে কটা ক্যামেরা আছে? 100টা ক্যামেরা আছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। মিথ্যে কথা, হাটে হাড়ি ভেঙে দিয়েছি। কথায় কথায় মিথ্যে। 44,000 কোটি টাকা দিয়েছি। আপনি 3 বছরের 10 পয়সা হিসাবের কাগজ প্রকাশ করুন। ভারতবর্ষের মানুষের সবার থেকে তো কাগজ চাইছে নাগরিকত্ব দেবেন বলে, নিজেদের কাছে কাগজ নেই। নিজেদের কাগজ কোথায়? কি মোদী বাবু, বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। হয় ট্রানজাকশন ডিটেলস দিন, নইলে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন। আপনি দেখান শ্বেতপত্র। আরে যে বাংলায় থাকে না সে আপনাকে ওয়ারেন্টি দেবে কি করে? আপনি বলুন আমাকে, এটা তো বাংলায় থাকে না। যারা বাংলায় থাকে না, এখান থেকে 2,500 কিলোমিটার দূরে, আপনি তার থেকে ওয়ারেন্টি নেবেন? আপনি ভাবুন না একবার, পাড়ার একটা মোবাইলের দোকান, আপনি একটা মোবাইল ফোন কিনতে গেলেন, বলে দাদা মোবাইলটা ঠিকঠাক চলবে তো? দাদা আমার গ্যারেন্টি, ওয়ারেন্টি। তাহলে ওয়ারেন্টি কার্ড ওই কালকে সকালে এসে নিয়ে যাও। নিতে গিয়ে দেখছেন দোকান হওয়া। তার থেকে মোবাইল কিনবেন? কিনবেন? যারা ধর্মের নামে ভোট চায় তাদের কি ভোট দেবে? যে রাম মন্দির করেছে বলে ভোট দিতে হবে? ভোট তো রুটি কাপড়া মাকান। এদের পা থেকে মাথা অব্দি, মাথার চুল থেকে পায়ের নখ পুরোটাই মিথ্যে। যত চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত, 2 নম্বরই সব দেখবেন বিজেপি। আগেকার দিনে ভারতবর্ষে আমরা কি দেখতাম? আমাদের সমাজে, দেশে, রাজ্যে চোর চুরি করে, খুন করে বিচার ব্যবস্থার আদেশে জেলে যাচ্ছে। আর এখন কি দেখছি? যারা টিভির পর্দায় নির্লজ্জের মতো হাত বাড়িয়ে কাগজে মুড়ে টাকা নিয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত চোরেদের হাত ধরে বিচারকরা রাজনীতিতে ঢুকছে। এই হচ্ছে মোদীজির ভারতবর্ষ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2021 সালে এসেছিল, 22-এ দেখা নাই, 23-এও তোমার দেখা নাই, 24 যেই নির্বাচন ঘোষণা হবে আবার ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে। খুব ভালো, আসুক, অসুবিধা নেই। কিন্তু ভোটের সময় আপনি মুখ দেখাতে এসছেন, মানুষের বিপদে এসে আপনি দাঁড়াননি। যখন চাষিরা চাষের জল পায়নি, যখন চাষিদের উপর দিল্লি সিঙ্গু বর্ডারে আপনারা আক্রমণ করেছেন, তখন একদিন আপনি একটা বাক্য বা একটা শব্দ উচ্চারণ করেননি। আপনার নেতারা বাংলার মানুষকে বাংলাদেশি বলেছে, শিখ দেখলে বলছে খালিস্তানি, সংখ্যালঘুদের দেখলে বলছে পাকিস্তানি, আর বাংলাদেশ বলছে বাংলাদেশি। আপনি প্রতিবাদ জানাননি। সব থেকে বড় দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে আপনি বলছেন কি? মোদীজির গ্যারেন্টি। চোর চুরি করে বিজেপিতে ঢুকবে, এটাই আপনার গ্যারেন্টি, এটাই আপনার ওয়ারেন্টি। মোদীজির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনি 0 ওয়ারেন্টি নেবেন না লাইফ টাইম গ্যারেন্টি নেবেন, সিদ্ধান্ত আপনার। অনুপ্রবেশ রোখার জন্য বাংলায় ক্ষমতায় আসতে হবে কেন? তাহলে তো ওনার উচিত অবিলম্বে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার থেকে ইস্তফা দিয়ে দেয়া। যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকেন যে বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখবেন, আরে অনুপ্রবেশ মানে বর্ডার।
ওটা রাজ্য পুলিশ দেখে না। ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মা বড় মা কাছে প্রার্থনা করব যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি কোন শাহজাহানের কথা বলছেন? যেটা ওই পলাশি মাঝি পাড়া শাহজাহান? পলাশি মাঝি পাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি শিবু, ওদেরও জমি আছে। ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা, সবকিছু উনিই আছেন, তো উনি